ঈদ মুবারক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ফাইনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি ঈদের নামাজ পড়তে। আমি যেখানে থাকি তার থেকে অনেক দূরে হচ্ছে গিয়ে কেপটাউনের সুন্দর একটা জায়গা, যার নাম হচ্ছে হারমানাস, সেখানে নামাজ পড়তে। তাই ভোর রাতেই রওনা দিয়ে দিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি চলে আসছি সেই মসজিদে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চলে আসছি অনেক আগেই, সকাল 8টার জামাত ছিল। সেক্ষেত্রে অনেকে আসে নাই, তাই আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে সবাই আসা শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বাংলাদেশি ভাইদের সাথে কথা হলো, আড্ডা হলো, তাদেরকে ডাকলাম, অনেক কিছু জিজ্ঞাসা করলাম। মোহনা টিভির জন্য তাদেরকে নিয়ে একটা রিপোর্ট বানাইলাম। অনেকে আসতেছিল। যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দক্ষিণ আফ্রিকা সহ বাংলাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সোমবার সকালে ঈদুল আজহার নামাজের মধ্যে দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। সকাল 8টায় কেপটাউনের ভ্রমণ পিপাসু ট্যুরিস্টদের প্রাণকেন্দ্র হারমানাস মসজিদে প্রবাসী বাংলাদেশি সহ আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিম নাগরিকদের জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়। নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় আফ্রিকান, মালাওয়ে, নাইজেরিয়ান, জিম্বাবুয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি সহ হাজারো দক্ষিণ আফ্রিকার প্রবাসী। কাজে যাওয়ার আগেই নামাজ পড়তে এসেছে বাংলাদেশি প্রবাসীরা। নামাজ শেষেই ফিরে যাবেন কর্মস্থানে। নামাজ শেষে প্রবাসীরা সবাই একে অপরের সাথে কুলাকুলি ও কুশল বিনিময় করেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। এদিকে দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রটির 3টি রাজধানী প্রিটোরিয়া, কেপটাউন, ব্লুফন্টেইন সহ দেশটির বৃহত্তম নগরী জোহানেসবার্গ, ডারবান, পোর্ট এলিজাবেথ সহ বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এদিন ঈদ উদযাপন করেন। প্রায় হাজারো মুসল্লি নিয়ে সকালে কেপটাউনের হারমানাস কেন্দ্রীয় জামে মসজিদে ক্লেডন, বুস্টার, গ্রাভো, রাইল্যান্স, মিসেস প্লেন, গুডউড, বেলভেল, ল্যান্সবার্গ, পাল, ওয়ালিংটন সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নাইমুর রহমান নবাব, কেপটাউন, দক্ষিণ আফ্রিকা। সো এই ছিল ভ্লগের শুরু শেষ। দেখতেই পাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশিরা এখানে রয়েছে, সবাই আসছে এখানে। শুধুমাত্র বাংলাদেশি ছেলেরাই না, ইভেন মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর একটা জায়গা। মূলত এটি টাউনের মধ্যে সাদাইয়াদের এলাকা, এবং সাদাইয়ারাই হচ্ছে এখানে বেশিরভাগ থাকে। কোয়াইট প্লেস, এবং হচ্ছে গিয়ে আপনার মারামারি, কাটাকাটি, চুরি ডাকাতি সব কিছু এখানে খুব কম। ঈদের জামাত পড়তে আসছি, এর আগেও একবার আসছিলাম। খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেক মুসল্লি আছে যারা মুসলমান এই এলাকার মধ্যে। শুধুমাত্র এই এলাকা না, আমার মতো অন্য এলাকা থেকেও, বিভিন্ন দূর দূর প্রান্ত থেকেও মুসলমানরা এখানে এসেছেন নামাজ পড়ার জন্য। কারণ জায়গাটা সুন্দর। নিচতলায় ছেলেরা নামাজ পড়ে এবং দোতলায় হচ্ছে গিয়ে মেয়েরা নামাজ পড়ে, এবং সবাই মিলেমিশে একসাথে। এখানে সাদা কালো বলে কোনো ভেদাভেদ নেই। আমরা মুসলিম, আমরা এগুলোতে বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র যে সবাই খারাপ তা না, দক্ষিণ আফ্রিকাতে ভালো মানুষও আছে। সো নামাজ শেষে সবাই দেখতে পাচ্ছেন আনন্দিত। নামাজ পড়ার পরে বাইরে বের হয়ে কোলাকুলি করতেছে, কুশল বিনিময় করতেছে, এবং হচ্ছে গিয়ে ছবি তুলতেছে। সো আমাদের ছবি তোলা সব কিছু করা শেষ নামাজ পড়ার পরে। এখন ফাইনালি আমরা বের হচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ এখন হচ্ছে কি আমরা বাসায় চলে যাব। তারপরে গরু কাটাকাটি, বহুত কাজ। সো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি কমেন্টে জানাবেন আপনার ঈদ কেমন কাটলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সি ইউ ইন নেক্সট ভিডিও।